গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মহিলা দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সম্মানিতা নারীরা সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছে। তিনি জানান, বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয়ের স্থাপন ও গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন। বেগম খালেদা জিয়ার আমলে অবৈতনিক মাধ্যমিক শিক্ষা চালু, নারী নির্যাতন প্রতিরোধে ট্রাইব্যুনাল গঠন, কঠোর আইন প্রণয়ন এবং স্থানীয় সরকারে সংরক্ষিত আসন সৃষ্টি করা হয়েছিল। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে নারীর অধিকার ও ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করবে। শুক্রবার ২২ আগস্ট অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা দলনেত্রী লুবনা বেগম ও পরিচালনা করেন জাসাস নেতা মিনহাজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ফাত্তাহ বকশী, বদরুল আলম, লিটন আহমদ সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে ডক্টর এনামুল হক চৌধুরী মসজিদে জুমার নামাজ আদায় ও বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও আহত জুলাই যোদ্ধা কামরান আহমদকে দেখতে যান। আমারও একটা ছোট্ট একটা মাদ্রাসা আছে। আমার গতদিন আমার মাদ্রাসাতে আমার ছাত্র তার বয়স আছিল ৫ বছর, তার আব্বাই দিয়েছিল আমরা আমার মাদ্রাসার পড়ার লাগিয়া। ভদ্রলোকে পড়ালেখা করিয়া ডাক্তার হইয়া ওখানে সৌদি আরব চাকরি পাইয়া গেছে। ২০ বছর আগে পড়ছি, তখন ২০ বছর বাদে ও জায়গায় গেছে। আগামীতে অখলরে অন্য তারার লোকে দেখা হয়েছে, আমি ভাবলি তোমরা কথা কারণ হয়েছে কি তোমরা চেহারা চেঞ্জ হয়ে যাব, কিন্তু আমারে তোমরা ভাবরিতা না, আমার লাগে দোয়া করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে কি তেমন করে তৌফিক দিত, ইলাকান শিক্ষা প্রতিষ্ঠান হলরে সহযোগিতা করতাম। এহিয়া আহমদ, সিলেট ভিউ, সিলেট।